বিদেশ একলা একলা থাকতে আর ভাল লাগতেছে না। মানে রাইতে দিনে 24টা ঘন্টা আমি আর আমার বুড়িরে লইয়া কই যাই মোবাইলে ইয়া যে বেটি একলা একলা হাঁটতেই পারে না। আমার ওয়াইসা নিয়া বইতে হয়, আমার ওয়াইসা নিয়া বিছনাত থইতে হয়, মানে আমার এই বেটিরে তুলা দিয়া সব কিছু করতে হয়। নিজে ওইটা যে একটা ভাড়া দিব বেটির এই ক্ষমতা নাই। আর বেটিরে লইয়া বাইরে বাড়াই মতো দূরের কথা। মানে এখানে আওয়ার পর থেকে আমি একটা জেলের মধ্যে আছি। মানে জেলও থাইকা যেরকম মানুষের চোখ দিয়ে যতটুক দেখতে পারে এরকম আমিও ঘরের ভিতরে থাইকা জানালা মুখা চাইয়া যতটুক দেখা যায় অতটুকুই একটা জেলের বন্দির মতন আমি চাইয়া চাইয়া দেখি। মানে এতটা বিরক্ত লাগে সারাটা দিন কাজ শেষ কইরা আর যে সময় আমি একটু সময় বইমো, মানে কিতা যে কর্ম তা হওয়ার মতন না, এতটা পরিমাণ কষ্ট লাগে। যদি মনে করতাম একটু ছাদও যাওয়া যায় বা একটু নিচে যাইতে পারি উঠানের মধ্যে, তাইলে মনটারে বোঝানি যাইতো যে একটু ছাদ থেকে ঘুরে বা একটু নিচে ফুলের বাগান আছে বাগান ওখান থেকে ঘুরে অসম্ভব। বুড়িরে তুইয়া যে আমি 5 মিনিটের লাগে বাথরুমও যাইমো আমার এই ক্ষমতা নাই। আর ডায়াবেটিসের রুগী তুইয়া কি কোনো কাজে যাওয়া যায়? আর তো আমি ছাদও যাইমো আর নিচে যাইমো, বাথরুমও ঠিক মতো যাওয়া যায় না। এতটা পরিমাণ কষ্টের মধ্যে আছি তা হওয়ার মতন না। একলা একলা যদি বাসার মধ্যে আরও 2-1 জন মানুষ থাকতো তো তার সাথে গপসপ করলে মনে হয় সময়টা গেল না। আর বাঙালি ভাই ভাই তো দূরের কথা, বডির লগে আর কিতা মাতমো আরবি ভাষায়। আরবি ভাষায় তো আর সব কিছু মনের দুঃখ হওয়া যায় না।